এই যে দেখেন আমরা সকাল 11টা বাজে সিআরবি এলাকায় উপস্থিত হই, ঠিক আছে। কিছু সংখ্যক ছেলে পেলে আসে শাহাদাতের অফিস থেকে, বলে যে তোমরা এখানে কিছু করিও না, এখানে মানা আছে। আমরা শাহাদাত থেকে কথা বলে আসছি মেয়র শাহাদাতের সাথে, তোমাদেরকে করতে বারণ করেছে, তোমাদেরকে মারবে এখানে। হ্যাঁ আমরা চিনি, আমাদের কাছে প্রুফ আছে। তাওহিদ আলী, সালমান শামীম, আরো কয়েকজন ছেলে পেলে আছে যারা হচ্ছে আমাদেরকে বলছে তোমাদেরকে মারবে তোমরা যদি আজকে গ্রাফিতি করো। এরপর তারা চলে গিয়েছে, চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের সাথে যা হেনস্থা হয়েছে তা আপনারা দেখেছেন। কিন্তু মার খাওয়ার পরে ওরা এসে বলতেছে ওরা নাকি আমাদেরকে বাঁচিয়েছে, কিন্তু এখানে পুরোটাই হচ্ছে হাত হচ্ছে ডক্টর শাহাদাতের, এরপর হচ্ছে ডিসি আমিরুলের। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। এরপর হচ্ছে আমাদের যে সাইবার বুলিং হচ্ছে ছাত্রদল আর ছাত্রলীগ, এই দুইটার বিরুদ্ধে হচ্ছে আমরা বিচার চাই। এরপর ছাত্রদলের এই যে সভাপতি জবির, তাকে আমরা হচ্ছে বহিষ্কার চাই, এটাই আমাদের দাবি আপাতত। আর বাকি দাবিগুলো আমরা পরে বলি। তো এই যে দেখেন যেদিন গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি আর বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছিল, এরপরে তো 144 ধারা জারি হয়েছিল। তো আমরা হচ্ছে যারা অরাজনৈতিক মানুষ যারা আছি তারা হচ্ছে আমরা এই 144 ধারা ভেঙে হচ্ছে আমরা ছাত্র শিবির, ছাত্রদল, এরপর যারা যারা এনসিপি, ছাত্রশক্তি, তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি গ্রাফিতি করার। কিন্তু তারা হচ্ছে কেন গ্রাফিতি করে না এটা তাদের থেকে প্রশ্ন করবেন। কিন্তু আমি যেটা সাইবার বুলিং নিয়ে বলতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগানো হচ্ছে। আমরা হচ্ছে এনসিপি, এখানে আমরা কেউ এনসিপিকে রিপ্রেজেন্ট করি না, আমরা সবাই এখানে অরাজনৈতিক। এনসিপি থেকে আমরা কেউ আসি নাই, তো দয়া করে কেউ আমাদেরকে এনসিপি ট্যাগ দিবেন না। আর এনসিপিও এটা নিয়ে কোনো ধরনের মুখ খুলছে না, তারা এটার আরও সুযোগ সুবিধা আরও ডাবলভাবে নিচ্ছে। তো আমরা এর আগে ঘোষণা দিয়েছি যে যারাই আসবেন তারা হচ্ছে অরাজনৈতিকভাবে আসবেন, কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসবেন না। তাই এখন যারাই আছে তারা সবাই অরাজনৈতিক, কোনো রাজনৈতিক ব্যক্তি এখানে নাই।